सिलीगुड़ी में चल रही पेयजल समस्या को लेकर आज भाजपा की तरफ से रैली निकालकर नगर निगम के सामने जोरदार तरीके से विरोध प्रदर्शन किया जा रहा है। इसको लेकर नगर निगम के सामने काफी उत्तेजना देखने को मिल रही है। এটাই তো বললাম, মানুষকে বোকা বানিয়ে তাদের জান প্রাণী হামলা করে 20 দিনে বিষাক্ত জল খাওয়াই দিল। তারপর নির্লজ্জভাবে এরা বলছে আর জল খাওয়া যাবে না। তাহলে 20 দিন কেন আটকালেন না? মানুষের জান প্রাণের উপরে হামলা করে এইভাবে নির্লজ্জ পুরবোর্ড এখনও কিন্তু মিটিং করে যাচ্ছে। এদের ন্যূনতম লজ্জা নেই, এদের ইমিডিয়েটলি পদত্যাগ করা যায়। কিন্তু আজকে দেখুন, আমরা যখন ধর্ণা প্রদর্শন করতে আসলাম, প্রচুর পুলিশ আমাদের আটকিয়েছে, প্রচুর মহিলা কর্মীদের উপর আক্রান্ত করেছে এই পুলিশ। আর দুর্ভাগ্যের বিষয়, 20 দিন কিন্তু বিষাক্ত জল এরা খাওয়িয়ে দিয়েছে, তারপরে বলছে নাকি আর জল খাওয়া যাবে না। আমার বিষয়, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? আইপিসি 328 ধরার যোগ্য করে পুলিশ কেস করছে না কেন? এরা মাত্র বিরোধীদের উপর কেস করে, কিন্তু আজকে জঘন্য অপরাধ হয়েছে, মানুষকে বিষ খাওয়িয়েছে এরা। আমরা মানুষকে বাঁচাতে পারবো না, কিন্তু মারার অধিকার এদেরকে দিয়েছে। মেয়র যেটা বলছে, কালকে নাকি আপনাদের সাথেও কথা হয়েছে, আপনারা নাকি সন্তোষ প্রকাশ করেছেন পুরসভা যে। কিসের সন্তোষ? আমাদের ফোন করে বলা হয়েছে যে আপনারা কি জল পেয়েছেন? আমরা বললাম পেয়েছি, কিন্তু যে পর্যাপ্ত জল না। আজকেই আমরা খবর পাচ্ছি যে প্যাকেটিং করে জল দিচ্ছে, তাদের নাকি আবর্জনা গাড়িতে ডেলিভারি করা হচ্ছে। এটা কি অনমানবিক ব্যবস্থা? আমরা খবর পেয়েছি এরা জল প্যাকেজিং করছে, রাস্তায় ফেলায় প্যাকেজিং হচ্ছে নোংরার সাথে। এটা কি ধরনের ব্যবস্থা চলছে? এটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের পুরস্কার দাবি, এই বোর্ডকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত নৈতিক অধিকারে। বললাম, এরা বারবার ভুল করে, বারবার মানুষকে বিভ্রান্ত করে। 20 দিন বিষাক্ত জল খেপিয়ে দিল, নির্লজ্জভাবে এখনও মিটিং করে যাচ্ছে। এরা মিটিং ছাড়া কিছু জানে না, শুধুমাত্র এই পুরসভার এই নির্লজ্জ পুরো বোর্ড মানুষকে বিষাক্ত জল খাওয়ায়, কিন্তু জান প্রাণীর উপর হামলা করছে। সমস্ত আমাদের শিলিগুড়ি পুর নিগমে ফেলবে, তারপর যদি অন্যান্য জিপিগুলোও শিলিগুড়িতে এখানে ফেলে, আমাদের প্রায় 400 এমটি প্রত্যেক দিন ম্যানেজ করতে হচ্ছে। তারপর এই গ্রামের এগুলো যদি এখানে ফেলে, তার জন্য কোনো চিঠি দেয়নি, কোনো আলাপ আলোচনা করেনি। আমরা সেটা বলেছি, ভাই তোমাদের গ্রামীণ এলাকায় তোমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করো, তোমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশানে, কর্পোরেশনের এরিয়ার মধ্যে তোমরা করো না। কেননা আমরা যে ম্যানেজমেন্টটা করছি, গভর্নমেন্ট দিচ্ছে, সেই ম্যানেজমেন্ট প্রজেক্ট ফেল করবে। তার জন্য আজকে তারা এই আমাদের ইস্টার্ন বাইপাসে এখানে আমাদের যে গার্বেজ ডাম্প করার যে গাড়ি, আজকে এই পরিস্থিতিতে যখন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কদিন আগে শিলিগুড়িতে 25টা জায়গাতে অসংখ্য গাছ ভেঙে পড়েছে, সেইটা নিয়ে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করেছি।
আমাদের ডেপুটি মেয়র সমেত সবাই রাস্তায় ছিল, এসিডিসিএল ছিল, সমস্ত ডিপার্টমেন্ট ছিল। এখন জলের এই সমস্যা, তার মধ্যে ওখানে এরা এই গাড়িগুলো ওখানে আটকে রাখছেন, বলছেন ওখান দিয়ে ওরা প্লাই করতে দেবে না। রাজ্য পূর্ত দপ্তরের রাস্তা, ইস্টার্ন বাইপাস, এটা এর আগে উত্তরবঙ্গ দপ্তর তৈরি করেছিল, তার আগে এসজেডি কিছুটা তৈরি করেছিল, এখন পূর্ত দপ্তর নিয়েছে রাস্তাটা। সেখানে আমরা 10 কিলোমিটার জুড়ে 4 লেনিং করলাম। সেখানে এখন 64টা পোল লাগানো হচ্ছে ইলেকট্রিক লাইট রাজ্য সরকারে। আর 4 জন মিলে এই গুন্ডামি ভ্যান্ডালিজম করবে, এখানে বসে বসে আমাদের দেখতে হবে, মানতে হবে। আমরা পুরসভা থেকে এটা বলবো, আমাদের যে আইন আছে, এইভাবে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে আমাদের রাস্তা যদি আটকে দেওয়া হয় তাহলে এটা বরদাস্ত করা হবে না। এবং আমরা তো গিয়ে ওখানে আমাদের কর্মী সমর্থকদের নিয়ে এটা যাব না। দিস ইজ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা একটা সভ্য সমাজে এটা হতে পারে না। বিজেপির উচিত, এখানে তাদের এমপিরা আগে ছিলেন, কেন্দ্রীয় সরকার, তাদের অনেক নেতৃত্ব আছে, এদেরকে বলা উচিত তারা রাস্তার মধ্যে গাড়ি আটকে দিয়ে পুরো রাস্তা অবরোধ করে দিয়ে এই আবর্জনাগুলো আজকে সেখান থেকে নানান রকম প্রবলেম তৈরি হতে পারে, ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে বাধা দিচ্ছে। দিস ইজ খুবই এটা নিন্দাজনক। এবং গতকাল সিপিএম যেটা করেছে, তারপরে কংগ্রেস সেটাকে ফলো করেছে, আজকে বিজেপি আরেকটা দিকে করছে। এটা 3টে পার্টি পলিটিক্যালি এক হয়ে ষড়যন্ত্র তৈরি করে শিলিগুড়ি শহরকে, শিলিগুড়ির মানুষ, সেই মানুষের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে। আমরা শিলিগুড়ি শহরের মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা যে অসুবিধার মধ্যে এই কাজটা, জল নিয়ে আমাদের ফাইট আউটটাকে তারা সমর্থন করছেন, তাদের নতমস্তকে, তাদের এই ত্যাগ স্বীকারকে আমরা বিনীতভাবে গ্রহণ করছি এবং তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তাদের এই আগের যারা 40-45 বছর ধরে শিলিগুড়ি শহরকে এই একটা অসহনীয় জায়গাতে নিয়ে গেছিল, সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়ানোর, ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি। মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি 2 তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে আবার আগের মতো আমরা পৌঁছে দিতে পারবো। এবং আমরা খুব আশাবাদী যে আমাদের নতুন জল প্রকল্প আমরা নির্দিষ্ট সময়ের আগে 600 কোটি টাকা, 518 কোটি আর 76 কোটি পাইপলাইন লেইং, এই পুরো কাজ, এবং তারপরে আরও 250 কোটি টাকার আমরা ওই ডাম্পিং গ্রাউন্ডের পাশে আরেকটা জলাশয় তৈরি করছি। এই সব মিলে প্রায় 900 কোটি টাকার কাজ, এই কাজ আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা সম্পন্ন করতে পারি।